সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হইছে নি All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? লাভ ফর আল্লাহ। ভালোবাসা কার জন্য? 10টা বাজে তোমাদের মধ্যে বিরক্তি চলে আসছে। আশ্চর্য, বিরক্তি হয়। মুরব্বীরা বললেন না আপনারা অ্যাক্টিভ আছেন, আমি আপনাদের পক্ষে আছি। আমার যুবক ভাইরা বলো তোমরা কি তোমাদের কাছে ভালো লাগে? যুবকরা মুরব্বীরা কেউ হাত তুলবে না, যুবকরা সোজা করে হাত তুলে দাও। যুবক ভাইরা সোজা সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর হাত নামান। এই ওয়াজ বুঝতে হবে আগে। প্রত্যেকটা পারসন ডাবল না, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। কি পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে দেহের খাবার। কি কোন চাচা? পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে কিসের খাবার? কবরে যখন যাবেন আপনার লাগবে রূহের খাবার। কের খাবার? এটা কিন্তু দেহের খাবারের জায়গা না, এটা হলো রূহের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ বলবেন না? এই গানে এসে মাহফিলে এসে বসার পরে কি অন্তর শান্তি হয় না দেহ শান্তি হয়? অন্তর শান্তি হয়। এই তো চমৎকার। আপনি আজকে আসছেন রূহের বাজার করতে, এখান থেকে রূহের বাজার করবেন। দেহের বিভিন্ন ধরনের খাবার আছে না? চা আছে, কফি আছে, গোশত আছে, রুটি আছে, ভাত আছে, আছে না? বিভিন্ন খাবার, এটা দেহের খাবার। ঠিক রূহেরও কিন্তু বিভিন্ন ধরনের খাবার আছে। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সালাম আছে, এগুলো হচ্ছে রূহের খাবার। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আর একটু মহব্বতে। আমি আজকে আলোচনা নিয়ে আসছি বন্ধুরা, আমার আলোচনা ঢুকতে চাই। আমার অনেক সময় প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে। আমার ওয়াজে ঢুকলে কি আপনারা চলে যাবেন? আমার সামনে কোরআন শরীফটা আছে, এজন্য আমি খুশি আছি। যুবক ভাইরা তোমরা কি চলে যাবা? তোমাদেরকে দেখে আমার কাছে ভালো লাগছে, ওয়াজ করার মানসিকতা আরো বেড়ে গেছে। কারণ আমি তোমাদেরকে দেখলে আমি খুশি হই, আশ্বস্ত হই। এই কারণে আজকে যদি আলোচনা শোনো, আরেকদিন আলোচনা শোনো, তোমাদের মানসিক পরিবর্তন আসবে আমি বিশ্বাস করি। যদি পরিবর্তন না আসতো তাহলে রাসূল ওই হাদিস বলতো না। আমি তোমাদেরকে একটা কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যটা। এই সূর্যের তাপ এত দূর থেকে আসে, তুমি আমি কিরণটা সইতে পারি না। অনেক আবরণ ভেদ করে আসে। তোমাদেরকে বলি, কাল হাসুরের দিন সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে, সোয়া হাত উপরে থাকবে। এত বেশি তাপ হবে, ঘেমে যাবে, তুমি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হবে পরিবেশ। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। আল্লাহ বলছে ধরবো খুব শক্তভাবে, দৌড় দিতে পারবা না।
কিন্তু সেই দিন সম্পর্কে আমার নবী একটা তোমাদের যুবক ভাইদের জন্য আল্লাহর রাসূল একটা আশার আলো দেখিয়েছে। নবীজি জানিয়ে দিয়েছেন, যুবকেরা রে, যৌবন কালে তোমরা বেশি বেশি করে আমল করো, দুনিয়ার যা কিছু তোমরা সবই করো, সমস্যা নেই, কিন্তু পাশাপাশি তোমরা যৌবন কালটাকে আমলেও নিয়োজিত রাখো, কাজে লাগাও, কারণ কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? কোরআন শরীফের মধ্যে 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের প্রথম দিকে আমি নজর দিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক বন্ধু তোমরা সবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক রে, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? ও যুবক ভাই, কেমন করে বললে তোমরা শিখবা রে? আমার জানা নাই, সর্বোচ্চটা দিয়ে বলার চেষ্টা করতেছি রে বন্ধু, তোমরা একটুখানি শোনো। মাথার উপরে এখন আকাশ দেখতে পাও, মাঝে মাঝে আকাশের গায়ে তোমরা তারা দেখতে পাও, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চুরে যাবে, আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে দিয়েছে, আকাশ কিয়ামতের দিনে ভেঙে চুরে যাবে রে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি সব সে দেখতে পাবে। জোরে জোরে আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, ঠিক কিনা? বন্ধুরে আমার, শুধু আকাশটা বন্ধু ভেঙে যাবে না, তারকাগুলো শুধু ঝরে পড়বে না, সমুদ্র সেদিন শুধু উদ্বেলিত হবে না, সুস্থ মানুষগুলো বন্ধু মাতাল হয়ে যাবে। তেসো লালন করতেছো, আল্লাহ বলতেছে, ও বান্দারা তোমরা শুনে রাখো, উইদ্দাতিল কাফিরিন, আমি কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। ও বন্ধু মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল, ওই কাফেরদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। তো তুমি যদি কোনো জাহান্নামীকে ফলো করো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কথা বলো না ভাই, আমারে কি তোমরা শত্রু মনে করো? করো? আমি যে বলতে চেয়েছিলাম ঘুরে গেছি, আমার সিদ্ধান্ত ছিল একটা, কিন্তু আলোচনা পাল্টাইছি এই পরিবেশ দেখে। আমি অদম গুনাহগার, যেখানে যাই মানুষ দাঁড়াইও থাকতে পারে না, মানুষ আলোচনা শোনার জন্য তো বেশি আগ্রহ পোষণ করে। আমি আজকে আলোচনার হেডলাইন দিছি কি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমার মিশন হলো আজকে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং তোমাদেরকেও বাঁচার রাস্তা দেখিয়ে যাব। তোমরা কি আমার রাস্তা নিতে রাজি? সবাই যুবকরা হাত তুলে দেখাও, সোজা করে, সোজা করে। আল্লাহু আকবার। চাচা, ইসলামের শত্রুরা সাবধান আছে, আমরা সাবধান নাই। কি খারাপ কইছি? কি রে ভাই, আমি খারাপ বলছি? ইসলামের শত্রুরা আসলে তো সাবধান, বুঝো না তোমরা? মোবাইলের মধ্যে সব ইসলামের শত্রুরা ঢুকাই দিছে, তোমার আমার মুসলমানের কিচ্ছু নাই, আর তুমি আমি এটা নিয়েই পড়ে আছি। তাইলে ওরা সচেতন না? ওরা চালাক না? ইহুদি ইজ ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট। আমরা কি স্টুপিড? আমরা বোকা। খেয়াল করেন আমার কথাগুলো। আমার মিশন কি? আমি বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। হুজুরদেরকে পছন্দ হয় না? হুজুরদেরকে ভালো লাগে না? লাগে? আপনার ভালো লাগলে কি না লাগলে কি? আল্লাহ কইছে, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে আদরের হলো আলেমরা। জোরে কন্না সুবহানাল্লাহ।
আপনারা যদি কেউ আলেমদেরকে ভালো নাও বাসেন, তারপরেও তাদের উপরে রহমত কন্টিনিউয়াসলি বর্ষণ হতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? ওই যে বললাম, তুমি যদি জীবনে কোনো হক্কানি আলেমকে ভালোবেসে যেতে পারো, আল্লাহ কথা দিয়েছে তোমার ঠিকানা করে দিবে জান্নাত। আর লাগেনি কিছু। আলেম তো তোমার আমার মাঝে আছে, তুমি বেছে নাও। যেই কোনো আলেমকে ভালোবাসা যাবে না। রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মেতরের চাইতেও নিকৃষ্ট হবে আলেমরা। একজন মুচির চাইতে নিকৃষ্ট হবে আলেমরা। এই আলেমদের মধ্যে এত বেশি মূর্খতা, এত বেশি জেহালত কাজ করবে, তারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। সরল মনা মানুষ বুঝবে না, বক্তব্য শুনবে আর গোমরাহির দিকে ঢুকবে। আল্লাহ কি বলেছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ, মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম কনফিডেন্সলি উত্তর দিয়েছে, লবণ না দিলে খাবার মজা হবে না। যুবক ভাইরা, তোমরা বলতে পারলা না? তোমরা দেখুন পিজা খাইতে যাও, মজা না লাগলে টাকা দিবা নি? কোনি দিবা দইরা? কেন বললাম? এটাও একটা শিক্ষার জায়গা। বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, মজা না হইলে মানুষ খায় না। ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারো গো, তাহলে কোনোদিনও তোমার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে রে, কোনোদিন তোমাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। ভাইরে, তোমরা তো জানো না আজকে তোমাদের দাম কত বেশি। তোমরা জানো না, যুবক ভাইদেরকে বলছি, তোমাদের মর্যাদা কত বেশি। তোমরা জান্নাতি মেহমান হয়ে গেছো আজকে। ফেরেশতাদের সিসি ক্যামেরার মধ্যে তোমাদের ফুটেজ উঠে গেছে। আর আল্লাহ আসমানে প্রশংসা করতেছে আমাদেরকে নিয়ে। কেন? আমাদেরকে বানানোর জন্য যখন আল্লাহ প্রস্তাব করেছিল, ফেরেশতাদের সাথে কথা বলেছিল, ফেরেশতারা আমাদেরকে বানাইতে না করছে। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা কয়, না আল্লাহ, তারা বানাইলে মারামারি করব, কাজ্জা করব, ঝগড়া করব, তোমার গোলামি করবে না। আল্লাহ কয়, থামো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল গোলাম নাফরমানি করবে না। এই আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, এই নিয়ামতের অধিকারী আপনারা সবাই। জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আপনারা খেয়াল করছেন নি, আমি বসার পর একটা টিস্যু নিয়ে এটাকে মুছছি, মাইক্রোফোনটাকে মুছছি, দেখছেন নি? অপারেটরকে দেখাইছি, ভাই দেখছেন নি কত ময়লা? খেয়াল করছেন নি বিষয়টা? আসার পরে আপনারা যারা ছিলেন, কেন বললাম বন্ধু, এই যুগের মানুষের মধ্যে, কলিজার মধ্যে বন্ধু ময়লা ভরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে তোমরা জিকির করো, কারণ জিকির করলে কলিজার ময়লা দূর হয়ে যায়। সায়েন্টিফিকরা বলেছে, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি স্ট্রং হবে। একটা মানুষের হার্ট যত স্ট্রং, তিনি তত বেশি সুস্থ। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে। আপনারা যে জিকির করছেন, মাশাআল্লাহ, আমি দেখা মনে হয় যে আমি ক্লান্ত হইয়া পড়ি। সব সময় লেখকের কথাগুলোকে ফলো করবেন। কি করবেন? কথাগুলোকে ফলো করবেন, কথার মধ্যে কি আছে। যিনি লেখক হয়েছে, মনে করতে হবে আপনার চাইতে একটু ব্যতিক্রম। কথা বলে না কেন? পৃথিবীতে পড়ার লোকের অভাব নাই, কিন্তু লেখার লোকের যথেষ্ট অভাব, ঠিক কিনা বলেন? তাইলে তাকে আপনার দৃষ্টিতে সেলিব্রিটি মনে করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আলোচনাকে আপনারা শুনতেছেন? কার জন্য দিছেন এটা? কারে দিছেন এটা? আচ্ছা, রাহান লাগতো না, এটা ঠান্ডা হইলে কেউ খাইতো না, হিসেবে দিদি দেন। আর চা লাগতো না, কফি লাগতো না। মাশাআল্লাহ, বিউটিফুল স্মাইলিং। কারণ হচ্ছে হাসি হচ্ছে সুস্থ থাকার একটা অস্ত্র। আরে হাদিস শরীফ তো আমি বানাই বলছি না, আল্লাহ রাসূল একজন মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে, এর মধ্যে একটা হলো হাসি। আলহামদুলিল্লাহ। হাস্যোজ্জ্বল চেহারার মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ মনে করবেন ফ্রি। গোমরামুখী মানুষকে মনে করবেন একটু
হার্ট, ঠিক কিনা বলেন? যেই মানুষটা গোমরা মুখে থাকে এটা বেশি হার্ট অ্যাটাক করে, আর যেটা ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রি জীবন যাপন করে, রাসূল বলেছেন এটা হার্ট অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ বলেন না? হাসির কোনো বিকল্প নাই, তবে বেশি হাসা যাবে না। বেশি হাসলে আবার কালটা কি হয়ে যায়, মারা যায়। যেমন আমি এখন যখন বলছি আপনাদের এলাকার লাকসামের কথাই বলছি, ঠিক না বলেন? আই খাইতাম না চা, কইছি তো কইছি, তানারা বেগুন মিলে হাসি দিলেন না কিনলে। এই যে হাসি, এই হাসি হচ্ছে সুস্থতার হাসি, পারফেক্ট বক্তব্যের সাথে। যখন হাসতে হবে তখন হাসবেন, যখন কান্নার প্রয়োজন কানবেন। কারণ কি জানেন বন্ধুরে আমার যুবক, ও বাগমারা মনোহরপুর মধ্যপাড়ার আমার যুবক ভাইরা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আজকে কেউ তোমরা ঘুমিও না। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে রে, কেউ যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালায় রে, আমার আল্লাহ ডেকে ডেকে বলেছে, হাবিব হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই পাগল বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুনটাকে আমি হারাম করে দে। মসজিদে দিয়ে কানবেন, মসজিদে দিয়ে হাসা যাবে না। রমজান মাস আসলে বেশি বেশি কাঁদবেন, হাসবেন খুবই অল্প। রাসূল বলেছেন মুমিন হাসবে কম, কাঁদবে বেশি। বলে হুজুর মাসির মাথার পরিমাণ সমপরিমাণ পানি কেন ফালাইতে হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, শয়তান আল্লাহকে বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম, আল্লাহ তোমার বান্দাকে কনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে কি করব, পথভ্রষ্ট করব। কে বলেছেন? শয়তান আল্লাহকে কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শয়তান তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম। আর আমরা যারা মুমিন, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, না শাইতানু লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান, কিন্তু সত্যিকারের মুমিন যারা, ইখলাসপূর্ণ বান্দা যারা, তাকওয়া সম্পূর্ণ বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না। আজকে যে যুবক ভাইরা তোমরা জান্নাতের বাগানে এসেছো, আমার মুরব্বী বাবা গো, আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা হলেন এই মুহূর্তে আপনারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহ আপনার আপন হবে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিস বলে আমি আমার মূল আলোচনায় ঢুকবো বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহকে বান্দা যেমন মনে করে ঠিক আল্লাহ সেই বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আমার ওয়াজ আপনারা বুঝেন না? নবীজি বলতেছে আপনি আল্লাহকে আপনার নিজের জন্য যেমন ভাববেন, নবীজি বলতেছে আল্লাহ আপনার জন্য ঠিকই তেমন। যেমন এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে সহজে বুঝাই, কোন মানুষ এক সপ্তাহ ধরে মানত করে রাখছে, গাজী সুলাইমান সাহেব আসবে রে আজকের মাহফিলে, হুজুরকে আমি ভালোবাসি, ওনার আলোচনা শুনবো। এটা একটা খেয়াল। আরেকটা হলো, আল্লাহ গো, আমি যদি ওই মাহফিলে যাই, শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করবো মালিক, এর বিনিময় তোমার কাছে চাইবো গো, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। এটা হলো আপনি আল্লাহকে এমন মনে করতেছেন বলার পরে যে হ্যাঁ আমার আল্লাহ মাফ করে দিবে। নবী জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা টেনশন করো না, তুমি যেমন চিন্তা করে আজকে জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহ ঠিক তোমার সাথে তেমন ব্যবহারই করবে। নবীজি আরো বলেছেন, একটা হাদিস কিন্তু আমি পাই টু পাই ভেঙে ভেঙে বলছি বন্ধু। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, যেই বান্দা জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি। নবীজি আরো বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য, বন্ধু জিকির মানে কি আমি আপনাদেরকে বলি, জিকিরের বাংলা হলো স্মরণ। আপনি আমি আজকে আল্লাহর স্মরণে আসছি কিনা বলেন?
নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আল্লাহ বলেছে হাবিব আপনি আরো জানিয়ে দেন, হাদিস শরীফের মধ্যে বন্ধু এসেছে কেউ যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার নবীজি আরো বলে দিয়েছেন ও বন্ধু আজকে আমরা যে বসেছি এটা একটা একেবারে নরমাল জায়গা, ধান ক্ষেত, ঠিক কিনা বলেন? এই ধান ক্ষেত আমরা একটা নরমাল জায়গায় নরমাল সামিয়ানার নিচে বসেছি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে বসে আমার বান্দাগুলো আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। এখন আপনাকে যদি কেউ বন্ধু এই মুহূর্তে প্রশ্ন করে তুমি তো মাহফিলে বসে আছো, তুমি আমাকে একটু বলো না তোমার আল্লাহ কি করে, আপনি আমি বলে দিতে পারবো। আজকে বুদ্ধি শিখায় দেয় বন্ধু। আপনাকে কেউ যদি প্রশ্ন করে তুমি রাত্র 2টা পর্যন্ত মসজিদে ছিলা, তুমি কি বলতে পারবা এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি একবার আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সলি বলে দিবেন আমি বলতে পারবো। বলো বলো কি বলবা? আমি বলে দিব আমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার জিকির করেছে। বন্ধুরে আমার এবার শোনেন জিকির কাকে বলে বন্ধু? জিকির সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য থামিয়ে দেওয়া ওটাও জিকির। ও বন্ধু আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির রে। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু এই জিকির করলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহর সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো বন্ধু নামাজ রে। ও বন্ধু এখন তো শীতকাল চলে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল রে আবু যর তুমি চাইয়া দেখো রে আবু যর ওই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ে রে আবু যর। আমার উম্মতগুলো আল্লাহর বান্দাগুলো ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন ওই পবিত্র কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো মজা হয় নাই? আমি আপনাকে কি বলেছি? আল্লাহ আপনাকে জবান দিয়েছে জিকিরের জন্য। আপনি বোবা মানুষ দেখছেন না আপনারা? তার পৃথিবীটা একেবারে তুচ্ছ নগণ্য, কিন্তু আপনার জবানের কারণে আমার জবানের কাছে আপনার আমার দুনিয়াটা একেবারে পরিপূর্ণ। তাহলে আপনাকে তো জবান আদায় করতে হবে। আমার আলোচনাটা কোথায় ছিল মনে আসেনি? দেহ এবং আত্মা ভুলে গেছে? দেহ এবং যখন আপনার আমার দেহ আলাদা হয়ে যাবে ঠিকানা কোথায়? কবরে, কবরস্থান। কোথায়? কবরস্থানে যাওয়ার পরে আপনার আমার উপায় আসেনি? কথা বলেন আছে? কবরস্থানে যাওয়ার পরে আপনার আমার উপায়টা আমি বলি। রাসূল বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। শর্ট করে বলছি, মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। ওমা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বুঝেন নাই আমার কথা? মুমিনের কবর, আল্লাহর প্রিয় বান্দার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। সুবহানাল্লাহ। নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আর যারা মুনাফিক
তাদের কবরটা এত সংকুচিত হবে, কবরে রাখার পরে আল্লাহ অর্ডার করে মাটিকে চাপ দিতে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার পাঁজরের হাড় একটা আরেকটার ভিতরে এমনি ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, ঢুকে যাবে। ওই যে একটু আগে বললাম লা ইয়ামুতু, মরতে পারবে না, চিৎকার করতে থাকবে। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, চিৎকার করতে থাকবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাতেও পারবে না। পারবে কেমনে? এদিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ঘর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। উপায় আসেনি সেদিন? কথা বলেন আসেনি সেদিন? আরো দুঃখজনক খবর শুনেন। আপনারা তো পৃথিবীতে আমরা যেই কোনো ভাবে কৌশল করে কিন্তু নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করে ফেলতে পারি, অলরেডি পারি না? চা, বিড়ি, সিগারেট যেই কোনো সুবিধা দিলে কিন্তু অলরেডি উলটপালট হয়ে যায়। যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলতে জানেন? ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 40% আসছে, মাত্র 40%, আরো 60% বাকি আছে। 100% হবে না? হবে না? আল্লাহু আকবার মানি তো জিকির। আর জিকির মানি হলো, নবীজি বলছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি বলবো নি? আমার সাথে জান্নাতের বাগানের ফল খাইবেন নি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনা মেরি সাথী নমুনি সাইয়া, যারে আল্লাহ পাঠাইলা না মেরি সাথী নমুনি সাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুন্দর হইছে নি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? লাভ ফর আল্লাহ, ভালোবাসা কার জন্য? 10টা বাজে তোমাদের মধ্যে বিরক্তি চলে আসলো, আশ্চর্য। বিরক্তি হয়? মুরব্বীরা বললেন না আপনারা একটি আছেন, আমি আপনাদের পক্ষে আছি। আমার যুবক ভাইরা বলো, তোমরা কি তোমাদের কাছে ভালো লাগে? যুবকরা মুরব্বীরা কেউ হাত তুলবে না, যুবকরা সোজা করে হাত তুলে দাও। যুবক ভাইরা সোজা সোজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, হাত নামান। এই ওয়াজ বুঝতে হবে আগে। প্রত্যেকটা পার্সন ডবল না, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। কি পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে দেহের খাবার। কি কোন চাচা? পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে কিসের খাবার? কবরে যখন যাবেন আপনার লাগবে রূহের খাবার। কের খাবার? এটা কিন্তু দেহের খাবারের জায়গা না, এটা হলো রূহের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ বলবেন না?
এই গানে আসে মাহফিলে এসে বসার পরে কি অন্তর শান্তি হয় না দেহ শান্তি হয়? অন্তর শান্তি হয়। এই তো চমৎকার। আপনি আজকে আসছেন রুহের বাজার করতে, এখান থেকে রুহের বাজার করবেন। দেহের বিভিন্ন ধরনের খাবার আছে না? চা আছে, কফি আছে, গোস্ত আছে, রুটি আছে, ভাত আছে, আছে না? বিভিন্ন খাবার, এটা দেহের খাবার। ঠিক রুহেরও কিন্তু বিভিন্ন ধরনের খাবার আছে। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সালাম আছে, এগুলো হচ্ছে রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আর একটু মহব্বতে। আমি আজকে আলোচনা নিয়ে আসছি বন্ধুরা, আমার আলোচনা ঢুকতে চাই। আমার অনেক সময় প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে। আমার ওয়াজে ঢুকলে কি আপনারা চলে যাবেন? আমার সামনে কোরআন শরীফটা আছে, এজন্য আমি খুশি আছি। যুবক ভাইরা, তোমরা কি চলে যাবা? তোমাদেরকে দেখে আমার কাছে ভালো লাগছে, ওয়াজ করার মানসিকতা আরো বেড়ে গেছে। কারণ আমি তোমাদেরকে দেখলে আমি খুশি হই, আশ্বস্ত হই। এই কারণে আজকে যদি আলোচনা শোনো, আরেকদিন আলোচনা শোনো, তোমাদের মানসিক পরিবর্তন আসবে, আমি বিশ্বাস করি। যদি পরিবর্তন না আসতো তাহলে রাসূল ওই হাদিস বলতো না। আমি তোমাদেরকে একটা কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যটা। এই সূর্যের তাপ এত দূর থেকে আসে, তুমি আমি কিরণটা সইতে পারি না। অনেক আবরণ ভেদ করে আসে। তোমাদেরকে বলি, কাল হাসুরের দিন সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে, সোয়া হাত উপরে থাকবে। এত বেশি তাপ হবে, ঘেমে যাবে, তুমি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হবে পরিবেশ। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। আল্লাহ বলছে ধরবো খুব শক্তভাবে, দৌড় দিতে পারবা না। কিন্তু সেই দিন সম্পর্কে আমার নবী একটা, তোমাদের যুবক ভাইদের জন্য আল্লাহর রাসূল একটা আশার আলো দেখিয়েছেন। নবীজি জানিয়ে দিয়েছেন, যুবকেরা রে, যৌবন কালে তোমরা বেশি বেশি করে আমল করো। দুনিয়ার যা কিছু তোমরা সবই করো, সমস্যা নেই, কিন্তু পাশাপাশি তোমরা যৌবন কালটাকে আমলেও নিয়োজিত রাখো, কাজে লাগাও। কারণ কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? কোরআন শরীফের মধ্যে 30 পারা, সূরার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের প্রথম দিকে আমি নজর দিয়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক বন্ধু তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক রে, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? ও যুবক ভাই, কেমন করে বললে তোমরা শিখবা রে? আমার জানা নাই, সর্বোচ্চটা দিয়ে বলার চেষ্টা করতেছি রে বন্ধু। তোমরা একটুখানি শোনো। মাথার উপরে এখন আকাশ দেখতে পাও, মাঝে মাঝে আকাশের গায়ে তোমরা তারা দেখতে পাও, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চুরে যাবে, আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে দিয়েছে, আকাশ কিয়ামতের দিনে ভেঙে চুরে যাবে রে। তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি সব সে দেখতে পাবে। জোরে জোরে আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি। কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, ঠিক কিনা বন্ধুরে আমার? শুধু আকাশটা বন্ধু ভেঙে যাবে না, তারকাগুলো শুধু ঝরে পড়বে না, সমুদ্র সেদিন শুধু উদ্বেলিত হবে না, সুস্থ মানুষগুলো বন্ধু মাতাল হয়ে যাবে।